আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের আর্টিকেল বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি, বিভিন্ন ধরনের লেখা কালেক্ট করি নিজে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো ডেসক্রিপশন আকারে, কোথাও হচ্ছে ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করার ক্ষেত্রে, তারপরে হচ্ছে আমরা হচ্ছে ইউটিউব ভিডিও দেওয়ার সময়, ফ্রিল্যান্সিং করার সময় বিভিন্ন ধরনের রিসার্চ করার ক্ষেত্রে অনেক লেখা কিন্তু কপি করতে হয় বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আমরা অনেকে জানি না যে এই লেখাগুলো থেকেও কিন্তু অনেক সময় কপিরাইট ধরতে পারে। তো লিক আর কপিরাইট কীভাবে চেক করবেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব। খুবই হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে, আপনারা খুব মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদের উপকারের স্বার্থে ভিডিও করি এবং অলরেডি কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে। ট্রান্সলেটর জব করে, পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করে, কিওয়ার্ড রিসার্চ করে কীভাবে আর্নিং করা যায়, কপি পেস্ট জব করে, ডাটা এন্ট্রি জব করে কীভাবে আর্নিং করা যায় এই নিয়ে ভিডিও দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। সো আর কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিতে লাইক করে দিন। তো আপনারা যে কোনো লেখার কপিরাইট চেক করার জন্য প্রথমত আপনারা যে কোনো একটা লেখা হচ্ছে আপনারা সার্চ দিয়ে এটা আপনারা কি করতে পারেন, কপি করে আনতে পারেন। তো এখানে কিন্তু অনেক লেখাই থাকে। ধরেন আমি একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে এই লেখাটা আমি কপি করলাম। ধরেন আমি এই যে এই লেখাটা কপি করলাম। তো এই লেখাটা কপি করার পর এখন আমরা দেখব যে এই কপিটার এই লেখাটার কপিরাইট আছে কিনা, মানে এই লেখাটা যদি আমরা কোথাও ব্যবহার করি তাহলে কপিরাইট ধরবে কিনা। তার জন্য একটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের নাম হচ্ছে ডুপ্লি চেকার। তো আপনারা যারা জানেন না তারা লিখে রাখতে পারেন ডুপ্লি চেকার। তো তারপরে ডুপ্লি চেকার প্রথম যে ওয়েবসাইটটা আসবে আপনি এটাকে ওপেন করবেন। এটাকে ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখানে একটা ফাঁকা জায়গা পাবেন, এটার মধ্যে যে লেখাটার কপিরাইট চেক করতে যাচ্ছেন জাস্ট পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে আই এম নট এ রোবট এটা টিক মার্ক দিবেন। দেওয়ার পর টিক মার্ক আসলে চেক প্লাজিয়ারিজম এটাতে টিক করে দেবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাদের এখানে কিছু স্ক্যানিং হবে, আপনাদের এই লেখাটা কি আদৌ কি কোথাও ব্যবহৃত হচ্ছে কিনা, এবং এখানে কিন্তু দেখতে পারবেন যে কতটুকু ইউনিক এবং কতটুকু কপিরাইট হতে পারে। সো আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন 80% প্লাগিয়ারিজম, অর্থাৎ 80% লাল মার্ক দেওয়া, অর্থাৎ 80% লেখা আমি কিন্তু নিতে পারবো না, আর 20% নিতে পারবো ইউনিক। তো কতটুকু আমি নিতে পারবো না, এখানে লাল বর্ডার করা যেগুলো আছে, বোল্ড করা, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তো এগুলো ছাড়া যেগুলো আমাদের নর্মাল থাকবে এগুলো আমরা ব্যবহার করতে পারবো। তারপর আপনারা এগুলো কপি করে নিজের মতো করে আপনাদের নিজেদের জায়গায় ব্যবহার করে ফেলতে পারবেন। তো এই ছিল ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। এবং আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপনাদের সামনে দিতেছি আপনারা অবশ্যই উপভোগ করবেন, প্র্যাকটিস করবেন, এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।